তোমরা যদি গুগলে যাও, গুগলে গিয়ে সার্চ করো দ্য লেজি বং গার্লফ্রেন্ড, কার নাম দেখায় জানো? কার নাম? সুনন্দনা। আমার নাম আর কতজনের সাথে দেখা সরি সরি সরি। সবার গার্লফ্রেন্ড সার্চ করলে তোর নাম দেখায়? ই বাবা না, বাট অ্যাকচুয়ালি আমার নাম দ্য লেজি বং গার্লফ্রেন্ড সার্চ করলে দেবুনা নন্দীর নাম দেখায়। ইয়েস, হাট। সত্যি আমি লেজিট দেখাতে পারি। আই ওয়ান্ট টু দেখি দেখি আমি এটা জানি কি বাজে। আজকে মানে এটা আমি জানি এটা প্রচুর টাইম ফেসবুক ব্লগে আমি জানি করে এডিটিং এর সিন হয় না, তো আমি এটা কি বলছো মানে কি বললো? ফেসবুক ব্লগে এডিটিং এর করে সিন আর ইউটিউব আরামসে ভিডিও দেখাতে পারি। এডিটিং এর সিন হয় না, আমার দেখেছো ঠিক বলছো ও তো ও লাইভ গুগল সার্চ করে দেখা। দ্য লেজি বং গার্লফ্রেন্ড সার্চ করেছি, বলছে হ্যাজ বিন পারসন নেম দেবুনা নন্দী। ওটা সিক্রেট গার্লফ্রেন্ড। তো আমার দুটো বোন আসবে চন্দননগর থেকে, যার মধ্যে একজনের বিয়ে, রাজশ্রীকে চেনো, তার মাসির বিয়ে আর কি। তো দুজনেই আমাকে দিদি বলে, যাই হোক। তো মাসির বিয়ে, ছোটো মাসির বিয়ে, ও আজকে কেনাকাটা করতে যাবে আমার সাথে, হচ্ছে গয়নাগাটি কিনবে। তো এখনও আসেনি, যেহেতু একা চলে এসেছি, এসে বসে রয়েছি, তাই ভাবলাম যে একবার সুনন্দনার সাথে দেখা করে যাই। কেন কেষ্টপুরে এসেছি, সুনন্দনার সাথে দেখা করবো না সেটা হতে পারে না। ফোন করেছি ওকে, আমি যে আসছি বলেছি, ও বলে তুমি আজকে আসবে এরকম একটা। এই তুমি এই ফোন করলাম তো, আবার তুমি মানে হ্যাঁ আরে কিন্তু তুমি এখন আসবে আমি সেটা এখন তো ওটাও কি মানে কিরম না, তুমি এটা বললাম তো। ওয়েট দাঁড়াও, তুমি এখন আমি সত্যি ভেবেছিলাম তুমি আসবে হচ্ছে 5টার সময়, কটা বাজে? অলমোস্ট 6টা, ও সরি সরি, লেট হয়ে গেছে। কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ইম্পর্টেন্ট মানে আমি এসছি ইম্পর্টেন্ট নয়। বলছি কেন শোনো, ওকে। আজকে হতে চলেছে ফেসবুকের বিগেস্ট ব্লগ। কেন গো? কেন গো? আজকে হতে চলেছে ফেসবুকের বিগেস্ট ব্লগ। এটার রিজন হচ্ছে ওই ওখানে দাঁড়িয়ে আছে দীপ্ত না? দীপ্ত তো? হ্যাঁ, বাবা, reunites with বাস শেষ আজকে, দীপ্ত শঙ্কর বক্সি। বাস হয়ে গেছে। হ্যালো, কি গো? বলবাল বলবে না কিন্তু, আগে থেকে বলছি। এটা কি স্ট্যাচু? কি বলবো, কতদিন পর, হাউ আর ইউ? ফাইন। ওদের যারা অনেকেই যারা জানো না, আমি বলেছি ওদের দুজনের যে ইউটিউব ভিডিওটা ছিল, দুটো দুটো যে ভিডিও দুটো ছিল। ইউটিউব ভিডিও ছিল, বিরিয়ানি এরম ভাবে না না, একদিন রাস্তার বিরিয়ানি খাইয়েছিল 90 টাকার না 100 টাকা, তারপরে আবার ভালো বিরিয়ানি খাইয়েছিল। Yes, yes. না দুটো বিরিয়ানি। খাইয়েছিল মানে এরম ভাবে খাইয়ে দিয়েছিল, এটা কিছু ছিল না। না খাওয়ায়নি, আমাকে খাইয়ে দেয়নি। আমি confused, তুমি এখন ব্লগার হয়ে গেছো? জিও, আমি বললাম না চাটনটা দেবে। এটা অনেস্টলি ব্লগিং টগিং এটা তো মজা করছি, বাট আমি এটা আমার ফেসবুকে সত্যি, এটা আমার ফেসবুকে ফার্স্ট ভিডিও, দীপ্তর ফার্স্ট ভিডিও কিন্তু এটা মানে আমার ফেসবুকে ডেবিউ করা যেতে পারে, ঠিক আছে? তোমার যারা অডিয়েন্স আছে তারা সবাইকে হাই নমস্কার। আচ্ছা, ও মেয়ে খুঁজছে বিয়ের জন্য, এটা আমাকে মানে অনেকদিন আগে আপডেট দিয়েছিল, আমাকে সুনন্দনা বলেছিল যে দীপ্ত মেয়ে খুঁজছে, দেখা হয়নি, আমি বলতে পারছিলাম না তাই। দেখো তুমি কিন্তু বলেছো তোমাকে নিয়ে জোক করতে না, ঠিক আছে? করে তো দিলে তুমি, তো করে তো তুমি দিলে, এক্ষুনি বললে। তুমি তাহলে জানোই না জোকটা কি জিনিস। ইউ ওয়ান্ট টু সি, আজ না মজা করছি, আজ জোকটুক হবে না, মজা হবে না। শুনো না না কোনো জোক হবে না আজকে দেবলীনা নন্দী। ও এরকম পাওয়া যাবে না ফেসবুকে, সরি। দেব তো মারছে, ও আমাকে না মারে জানো তো, ও তো মারে ও। আমি একটা জিনিস বলতে চাই, আমি জানি না কারা কারা ব্লগটা দেখছে, মানে আমি তো ফেসবুকের অডিয়েন্স অতটা জানি না, বাট তোমরা যদি গুগলে যাও, গুগলে গিয়ে সার্চ করো দ্য লেজি বং গার্লফ্রেন্ড, কার নাম দেখায় জানো? কার নাম? সুনন্দনা। আমার নাম আর কতজনের সাথে দেখা সরি সরি সরি। সবার গার্লফ্রেন্ড সার্চ করলে তোর নাম দেখায়? ই বাবা না, বাট অ্যাকচুয়ালি আমার নাম দ্য লেজি বং গার্লফ্রেন্ড সার্চ করলে দেবুনা নন্দীর নাম দেখায়। ইয়েস, হাট। সত্যি আমি লেজিট দেখাতে পারি। আই ওয়ান্ট টু দেখি দেখি আমি এটা জানি কি বাজে। আজকে মানে এটা আমি জানি এটা প্রচুর টাইম ফেসবুক ব্লগে আমি জানি করে এডিটিং এর সিন হয় না, তো আমি এটা কি বলছো মানে কি বললো? ফেসবুক ব্লগে এডিটিং এর করে সিন আর ইউটিউব আরামসে ভিডিও দেখাতে পারি। এডিটিং এর সিন হয়। না, আমার দেখেছো ঠিক বলছো ও তো ও লাইভ গুগল সার্চ করে দেখা। দ্য লেজি বং গার্লফ্রেন্ড সার্চ করেছি, বলছে হ্যাজ বিন পারসন নেম দেবুনা নন্দী। ওটা সিক্রেট গার্লফ্রেন্ড লেখা। না, the Lazy Bong has featured a person named Debolina Nandi in several of his vlogs, ইনক্লুডিং সিক্রেট গার্লফ্রেন্ড। ভাই আমি সত্যি বলছি সেভারাল ব্লগস এ ফেসবুক ব্লগে এটা ফার্স্ট টাইম দেবলীনা দীপ্ত একসাথে। এটা আমি জানতাম না, এটা আমি জানতাম না। তুমি বললে না তোমার সাথে সম্পর্ক ছিল সবাইকে, ওকে জানাওনি তুমি এটা? না এটা তো এখন তো লোকাল কিছু নেই। ও এবার মরে যাবে না গো, দীপ্তকে যারা চেনে নেন তাদের বলে দিই ও কিন্তু এরকম মজা করে। আরে আমি মজা করি, গুগল মজা করছে। তুমি আমার এরকম করো না, তুমি স্ট্রোক করিয়ে দেবে আমার লিটারালি বুকের মধ্যে কেমন একটা হচ্ছে এবার। আর কোনো শরীর খারাপ হয়ে যাবে। বাড়ি যাবো আমি আজকে, ঘুরবো, বাড়ি যাবো। আমরা সবকার এসেছিল, সবকার
শর্টকাট নিয়ে কথা বলি, ঠিক আছে? আমরা সারাক্ষণ তোমাকে এত ইম্পর্টেন্স দেওয়া যাবে না, মানে ওর ব্লগে ওকে ইম্পর্টেন্স দেওয়া যাবে না। খুব বাজে, খুব বাজে। আজ আমরা আজ কি অফার আছে তোদের এখানে? আমরা এখন স্টার্ট করছি সামার গ্র্যান্ড সেল দিয়ে, যেটা সবে স্টার্ট হয়েছে সব কার্ডে, কেউ জানে না এটার বিষয়, ঠিক আছে? খুব কমই আছে জানে, সেটা দিয়ে আমরা স্টার্ট করবো। আচ্ছা, চলো আমি কি রিঅ্যাক্ট করতে হবে? ও মাই গড, এরকম করতে হবে? হ্যাঁ সে তুমি করো, তুমি করো, ভালো লাগবে। এই পার্টটা কেটে উড়িয়ে দেবে, হ্যাঁ আমি বললাম না যে এরকম করতে হবে। কিচ্ছু কাটবো না আমি, এরমই থাকবে। তুমি শুধু রিয়াকশন। বাইরে ওটা তো face- এখানে এটা কি হচ্ছে? খুচরো পাপ। হ্যাঁ, এটা কি ওষুধ লাগানো যায় বলো? কি ওষুধ লাগানো যায় বলো? সবাই তো থুতু লাগায়, তুমিও লাগাও। মজা করছি। বাসি মুখে থুতু লাগাও, তাই তো করে। আর তোমার জন্য এটা ঠিক হয়ে গেছিল। আচ্ছা তারপরে আমি ঠিক আছে, না না বাজে ভাই, বাজে কথা ইনকামিং গাইস। না ছেড়ে দাও, তুমি অফারে চলো বাবা, ও চলবে না, তুমি অফারে চলো। এটা পুরো মেয়েদের জন্য হয়ে গেছে তো। নতুন অরেলিয়া ডাব্লিউ আবার ফিরে এসছে। অর্ডেলিয়া ডাব্লিউ আবার এসছে, মাঝখানে ছিল না না, তো। ছিল না তো। আমি এসেছিলাম। অরেলিয়া ডাব্লিউর সেলটা আবার ফিরে এসছে, আর এবার আরো ইনসেন ডিসকাউন্ট, মানে হোলসেল প্রাইসে। তাই ই মা, হোলসেল প্রাইসে ডিসকাউন্ট কি করে? হোলসেল প্রাইসে এরকমই করতে হবে তো রিঅ্যাকশনটা, এরকম করে দিবে। বলেছি। ওর ফেসবুক ব্লগের ডেবিউ। ও আচ্ছা, ওই জন্যে। debut, আমাকে করতে দাও প্লিজ, আমাকে হ্যাঁ প্লিজ করো, ওর প্রতিভাটা প্লিজ করো, ধরে রাখতে কোনো পারছে না, তুমি ও- যা ইচ্ছা করো। ওর প্রতিভাটা ফুলে ফুলে না বেরোচ্ছে না এখান ডিসকাউন্ট দিয়ে। গুলো বল, ডিসকাউন্ট সত্যি আচ্ছা, তো তুমি আমি যে তুমি কোনো choose পছন্দ করো, করবো। আমি দামটা এবার জাস্ট ওয়েট ফর ইট। আমি যে কোনো পছন্দ করবো। একদম যে কোনো পছন্দ করো। ওকে, যে কোনো পছন্দ করো, আমাকে করতে হবে। কি হচ্ছে দীপ্ত? ওকে, এটা একটা আচ্ছা, আমরা টাইমে বাহ। ওকে, এটা এটাও ডাব্লিউ এর, এটাও ডাব্লিউ এর, আর এটা এটা orange। সবই কি ব্লু বের করে নিলাম আমি? না না, এটা একটু গ্রেইশ ব্লু আর গোল্ডেন আছে, এটা একটু পার্টি ওয়্যার। হুম, আর এই দুটো, এটাও একটু কুর্তি বাট পার্টি। এইটা খুব সুন্দর, কালারটাও সুন্দর, এই ব্লুটাও খুব সুন্দর, এটাও সুন্দর। এবার আসছে হচ্ছে ওয়েট ফর ইট, ঠিক আছে? দামে, offer। হ্যাঁ বলো কি Okay. অফার? এইটার প্রাইস হচ্ছে ৩৮০০। ওকে, এইটারও এমআরপি হচ্ছে দেখাতে দাও। ৪,৫৯৯। হ্যাঁ 600। ৪,৬০০, আর এটা হচ্ছে ৩০০০। ওকে, কত? ৩০০০ অ্যাড করে একবার ৩০০০। হ্যাঁ বল, আমি ম্যাথ ওকে আমরা Okay, add তুমি দায়িত্ব ক্যালকুলেটর ঠিক আছে। ক্যালকুলেট করো। ৩০০০ আমি ম্যাথসে খুব ভালো ছিলাম গাইস। বলো। হ্যাঁ 3000 3000 3000 প্লাস না 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 ৩০০০ প্লাস ৪,৬০০। 7600। গুড। ৭,৬০০ প্লাস এটা কত দেখলাম? ৩,৮০০। 10800 10000 7000 কত বললো? প্রথমেটা কত হলো? 7000। এই ক্লিপটা কেটে দেবে, যেখানে আমি যে চিন্তা করতে পারিনি ওটা করবো। 11,000 সামথিং, 11,000 সামথিং হ্যাঁ। আসছে। আচ্ছা যাই হোক, ১১,০০০ সামথিং আছে, ঠিক আছে? ১১,০০০ সামথিং। তো এই তিনটের দাম। এবার এই প্রাইসটা বলবি যেটা ডিসকাউন্টে, আমি রিঅ্যাকশন দেবো, ঠিক আছে? ওকে। আমি রেডি আছি। এরা Ready? তুমি তিনটে নিয়ে যাও আর আমাকে ১,০০০ টাকা দাও। হোয়াট? আমার রিঅ্যাকশন বেরিয়ে গেছে। না, আমার দেওয়ালিনার রিঅ্যাকশনটা জেনুইনলি ন্যাচারাল ছিল। হ্যাঁ মানে সিরিয়াসলি 11000 টাকা, হাজার হাজার ইয়েস। ইয়ার কি মানে? কি চুরি ফুরি করছিস নাকি? না চুরি ছাড়া এই প্রাইস দেওয়া সম্ভব না। আমি আজকে শপকার্টের নামে একটা, এটা vlog, আমি শপকার্টের নামে একটা জিনিস, আমি আজকে একটা অভিযোগ, একটা অবজেকশন আছে। আমার মনে হয় শপকার্ট যা করছে চোরাই মাল বেচছে, এটা আমার মনে হয়। না এটা আমার জেনুইনলি মনে হয়, কারণ এই প্রাইসে না, এটা তো সম্ভব না। না কি করে হতে পারে? চুরি ছাড়া এই জিনিস সম্ভব না। না তুই চুরি করছিস বলছিস না কেন? কি বলবো? না আমি তাহলে চলে যাবো, আমি চোরাই দোকানে থাকবো না। সরি না। যেও না সরি। দেখেছো, তুই যখন সিরিয়াল করতে তুই বেটার অ্যাক্টিং করি। কি বললো? ও কাউকে ছাড়বে না। কি একটা বললো? সিরিয়াল সিরিয়াল যখন তুমি করতে, তার থেকে একটাই করেছি আমি, একটাই সিরিয়াল তারপর কি করেছি। হলো? করিনি, গান করছি। গানটা জেনুইনলি ভালো, যেটা ভালো সেটা ভালো। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন ওর সঙ্গে ফার্স্ট দেখা হয় 2020-তে, ওর চিরকালই আমার থেকে অনেক বেশি ফলোয়ার, ঠিক আছে? অনেক 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 বেশি এই follower। প্রশংসা প্রথম করছে। হ্যাঁ না, না, এটা সত্যি কথা। আচ্ছা ও okay. কারোর প্রশংসা এমনি করে না, মানে আমাকে তো যা খারাপ খারাপ কথাও বলে, না, না, এটা- সেগুলো যদি আমি ক্যামেরায় বলি। এটা আমার ফেসবুক ডেবিউ, ফার্স্ট ভিডিওতে আমাকে এরকম খারাপ ইমেজ বানাচ্ছিস। কামিং ব্যাক, হ্যাঁ। ওর যখন ওর সঙ্গে যখন দেখা হয়, আমার তখন বোধহয় 1-1.5 লাখ সাবস্ক্রাইবার্স ছিল। ওর তখন 500 সেলিব্রেট করছে, সেটা আমায় ডেকেছিল, ঠিক আছে? মানে ওর চিরকালই তুমি হোস্ট করেছিলে? হ্যাঁ আমি হোস্ট করেছিলাম। ও মাই গড, দোস্ত ও হোস্ট করেছিল। দোস্ত করেছিল হোস্ট। হ্যাঁ করেছিল হোস্ট, তো তখন আমাকে ডেকেছিল, আমার মনে আছে। ওর কিন্তু চিরকালই আমার থেকে অনেক বেশি ফলোয়ার্স, বাট কোনো অহংকার নেই, কোনো এ নেই। আমাকে দেখো কিচ্ছু নেই, তাও নিজেকে একটা বহুত মনে করে, ঠিক আছে? মানে
সত্যি বলছি। নিজেকেও ছাড়ে না। না, আমি হাম্বল হতেই পারি না, আমি কিছুতেই হাম্বল। লোকে আমাকে বলে দিতা তুমি কি হাম্বল? কোথায়? না না, হ্যাঁ কোথায়? একটু এক্সট্রিম বলছে। এক্সট্রিম বলছে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। না, Please, আমি কখনো ওকে তুমি দেখবার কোনো ফ্যানের সাথে হ্যাঁ। যদি আছে, মানে আমি বলছি এটা অনেস্ট ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? শোনো এটা কি হয়েছে। এখন সবাই সবার প্রশংসা করছে, খুব ভালো। হ্যাঁ করো। প্রশংসা না, এটা শোনো কি আমার হয়েছে। আমার থেকে সবসময় শোনো শোনো এটা কি হয়েছে শোনো। একজন ফ্যান এসছে, ঠিক আছে, ও গাড়ি থেকে জাস্ট নেমেছে, বলছে দীপ্ত দা, আমি তোমার বিগ ফ্যান, একটা ছবি তুলতে পারি? তো ও বলছে হ্যাঁ। আমি বলেছি না। এরকম সত্যি বলেছে? না না, দেখ ও বলেছে যে হ্যাঁ ঠিক আছে তোলো, পরে ছবিটা তুললো। তারপর ফ্যান না ওর দিকে ঠিক এরকম ভাবে, হ্যাঁ। ছেলে না মেয়ে? ছেলে আচ্ছা, আচ্ছা। এরকম এরকম ভাবে তাকিয়েছে, আর ও অকওয়ার্ড হয়ে গেছে। ও বলছে হ্যাঁ। আচ্ছা তুমি কোত্থেকে এসেছো? ও বলছে আমি অনেক দূর রানাঘাট থেকে। না মানে এটা এরকম হয় না, বাট এটা জেনুইনলি এই পার্টটা কেটে দিও, ও যেটা বললো। মানে বাট ও বাট ও বাট আমি কনভারসেশন ইনিশিয়েট করছে, আর ছেলে এরকম 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 না, এরকম। ছেলেটা কথা খুঁজে পাচ্ছিল না, ওকে থেকে সব হারিয়ে ফেলেছিল আর কি। সেটাও হতে না না, পারে, বাট সেটাও বাট হতে পারে। জেনুইনলি দেবলিনা ইজ ভেরি হাম্বল। এটা সত্যি, ও চিরকালই হ্যাঁ, এত ফলোয়ার। এখন তো দেবলীনা is very humble। ভেরি হাম্বল, মানে এখন তো আরো অনেক ফলোয়ার্স হয়ে গেছে। এখন 3.1 মিলিয়ন না, ও 3.1 কিন্তু ও ইউটিউবে কথা বলছিল, ফেসবুকে কথা বলছিল না। Facebook 500 কেটা ইউটিউবে বলছিল। ইউটিউবে হয়েছিল তখন, এখন তো 1 মিলিয়ন হয়ে গেছে না হ্যাঁ, ইউটিউবে এখন এখন মানে 1.2 মিলিয়ন। 1.2 মিলিয়ন। আমি কিন্তু উন্নতি করতে পারিনি, উন্নতিটাও করছে, কিন্তু অহংকার কার বাড়ছে? এই আর কি অফার চলছে বলো তো বাবা? যাই হোক, 11,000টা 1,000 টাকায়। 11,000 মানে এমআরপি তুমি যদি টোটাল হ্যাঁ, করো হ্যাঁ, অরেলিয়া ডাব্লিউর এক্সএস এস এম থেকে যেটা নিয়ে নাও এই সাইজ থেকে 3,000 টাকা? 3,000 টাকা, আর একটা 400 টাকা হ্যাঁ অরেলিয়া ডাব্লিউর মতো ব্র্যান্ড। সিরিয়াসলি? আর তুমি যদি এল এক্সেল ডাবল এক্সেল নাও সেখানেও ইনসেন অফার আছে, ঠিক আছে? এল এক্সেল ডাবল এক্সেল অফার আছে? একটা নিলে 700 আর Okay. তিনটে নিলে 1500, মানে 500 টাকা এক একটা। এত কম ভাবো। কেন গো এরকম অফার চলছে? কি ভালো ভালো জিনিসপত্র, জাস্ট সামার গ্র্যান্ড সেল চলছে এখানে, তো ঝটপট চলে আসো এখানে। এই সামার offer। গ্র্যান্ড সেল, রাইট? কারোর জন্য নেবে? হ্যাঁ, নিজের জন্য ভাবছি। নিজে? দেখি কেমন লাগছে, দেখো তো গাইস কেমন লাগছে। সিরিয়াসলি? খারাপ কি, হাসির কি আছে? এটা কি অড নাকি কিছু? একটা ছেলে একটা মেয়ে যা পড়বে। আমার কিছু বলেনি।